দর্শক, রয়েছি কাতারের দোহা শহরে। আমরা ইতিমধ্যে জানি যে কাতারের আমির শেখ তামিম বিন আল থানি বাংলাদেশ সফরে যাচ্ছেন। আগামী 22শে এপ্রিল এই সফরের উদ্দেশ্যে বাংলাদেশে রওনা হচ্ছেন উনি। এবং এছাড়া আমরা জানি যে দেখতে পাচ্ছি বাংলাদেশিদের মধ্যে এক আনন্দ উৎফুল্লতা কাজ করছে এবং প্রবাসী বাংলাদেশিরা এই বিষয়ে যথেষ্ট আশাবাদী, এবং আমরা এই ব্যাপারে কথা বলবো প্রবাসী বাংলাদেশিদের সাথে। কাতারের আমির আমাদের বাংলাদেশে সফর করছেন। প্রায় এই 1 বছর ধরে আমাদের বাংলাদেশ দূতাবাস অনেক পরিশ্রম করছে ওনার সফর করার জন্য। যেটা আমরা বাংলাদেশে অনেক আনন্দিত, অনেকটাই আমরা হ্যাপি। কেননা বাংলাদেশের সাথে কাতারের আগ থেকে অনেক সুসম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে, অনেক বন্ধুত্বময় সম্পর্ক আছে। আমরা আশা করি আরো ভালো ভালো সম্পর্ক আমাদের সাথে। আবার যে চুক্তিগুলো আমাদের বাংলাদেশে হচ্ছে তাতে আমরা বাংলাদেশ বেশিরভাগই লাভবান হব। আমাদের যে প্রবাসী বাঙালিরা কাতারে অবস্থান করছে তারাও অনেক লাভবান হবে। আমাদের সম্পর্ক আরো উন্নতি হবে। আর আমাদের এর ক্ষেত্রে ধন্যবাদ জানাই আমাদের যে রাষ্ট্রদূত নজরুল ইসলাম স্যারকে। ওনার অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা এই সফলতা পাচ্ছি। ধন্যবাদ আমাদের প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই আমাদের যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তার আন্তরিক চেষ্টার কারণেই আজকে আমাদের এই কাতারের আমির বাংলাদেশে যাচ্ছে এবং আমাদের সাথে একটা ভালো বাংলাদেশ কাতার একটা ভালো সুসম্পর্ক হবে বলে আমরা আশা করি। আমি জানতে পেরেছি কাতারের শেখ তামিম বাংলাদেশে সফরে যাচ্ছে 22শে এপ্রিলে। তার জন্য আমরা যারা কাতারে আছি তারা আমরা আনন্দিত এবং গর্বিত, যেহেতু দুই দেশের মধ্যে একটা সুসম্পর্ক হবে এবং কিছু চুক্তি হবে এবং আমাদের জন্য বাণিজ্য এবং ব্যবসার জন্য আরও সফলতা নিয়ে আসবে দুই দেশের মধ্যে। সেটা আমি আমাদের প্রবাসীদের জন্য সফলতা মনে করি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। বর্তমানে কাতারের শেখ আমির আমাদের দেশে যাচ্ছেন। আমরা এর জন্য অনেক আশাবাদী। আমাদের দুই দেশের ভিতরে যে সম্পর্ক, এই সম্পর্ক আরও দৃঢ়, আরও ভালো হবে এই আশা করি। আমরা প্রবাসীরা আমরা এই জন্য গর্বিত ও আনন্দিত। দর্শক, দুদিনের সফরে জ্বালানি তেল সরবরাহের পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানির জন্য কিছু কাজ হচ্ছে এবং কিছু চুক্তি স্বাক্ষর হচ্ছে এবং কিছু সমঝোতা হচ্ছে, এবং এর পাশাপাশিও বাংলাদেশের সাথে সর্বমোট 8টি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। আমরা মনে করছি যে বাংলাদেশের জন্য এটা একটা সুফল বয়ে আনবে। গোলাম মাওলা আকাশ, RTV, দোহা, কাতার।